নমস্কার প্রিয় দর্শকদের, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2026 সালের মে মাসের 31 তারিখ। হ্যাঁ, মে মাসের একদম শেষ দিন। ভাগ্যফলের যে বিশেষ পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কথা বলবো। 31 তারিখ মে মাস, রবিবার। এই দিনটি এস নামের মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু সুখবর নিয়ে আসবে, কিছু পরিবর্তন রাশিতে বর্তমান। দর্শক বন্ধু, বর্তমান পরিস্থিতির কথাই যদি আমরা জানতে চাই, তাহলে এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য বলি সুখবর আসন্ন। আপনারা চেষ্টা করুন নতুনভাবে, নতুন দিকে দেখুন, তাতে পজিটিভ রিয়াকশন অবশ্যই পাবেন। আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন তাতে উন্নতি দেখতে পাবেন ধীরে ধীরে। এমনকি যদি আপনারা সঠিক পরিশ্রম নাও করে থাকেন তাহলেও আপনি শুভ ফল পাবেন। অর্থাৎ আপনাকে যে খুব বেশি পরিশ্রম করে তারপরেই ফল পেতে হবে এমনটা নয়। এই সময়টা এমনই একটি স্বর্ণ সময়, যেই সময়টা আপনারা যদি কোনো কাজে একটু এফেক্ট করেন সেটাতেই আপনারা কিছু না কিছু রেজাল্ট দেখতে পাবেন, পজিটিভিটি দেখতে পাবেন, যার কারণে উদ্দীপনা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এবং কাজের মধ্যে এগিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা সেটাও বৃদ্ধি পাবে। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার এস নামের মানুষদের অবশ্যই বলবো 2026 সালের মে মাসের 31 তারিখের পরে আপনাদের আর্থিক উন্নতির বিশেষ দিক বা বিশেষ পথ প্রশস্ত হতে চলেছে। অর্থাৎ অর্থের দিক থেকে টাকা পয়সা আপনার আর্নিং বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, নিজের কাছেও টাকা পয়সা থাকবে, একেবারে অভাব অনটন টানাটানি থাকবে না। বা বলতে পারেন যে পরিমাণ সমস্যা আপনারা ফেস করে এসেছেন সেই সমস্যা থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবেন। এটাই হলো সব থেকে বড় একটা ব্যাপার এস নামের মানুষদের জন্য। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বলে রাখি 2026 সালে আপনাদের কিন্তু আর্থিক উন্নতির যে দিক সেটা অনেক বেশি প্রশস্ত হবে, আপনারা উন্নতি করতে পারবেন। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনাদের নজর রেখে কার্য করতে হবে, কিছু কৌশল ব্যবহারও করতে হতে পারে যা প্রধানত আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। এবার কথা বলা যাক 31 তারিখের দিনটিকে নিয়ে। এই যে দিনটি রয়েছে এই দিনে আত্মীয় স্বজন বাড়িতে আসা বা বাড়িতে হঠাৎ করে কারোর আগমন হতে পারে, যেটা অত্যন্ত শুভই হবে আশা করব। রাশি অনুসারে এই 31 তারিখ এস নামের মানুষদের প্রধানত 80% মানুষের সঙ্গেই তাদের আতিথেয়তার বিভিন্ন ঘটনা ঘটতে চলেছে। হয় আপনারা কোথাও যাচ্ছেন বা কোথা থেকে কেউ আপনার জীবনে আসছে বা আপনার বাড়িতে আসছে, এমন কোনো ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আবার এটাও হতে পারে নতুন কোনো বন্ধু বা নতুন কোনো মানুষের সঙ্গে আপনার আলাপ হলো। খেয়াল রাখবেন এই সময়ের করা প্রত্যেকটি কার্য আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোন কার্য আপনি কিভাবে করছেন সেটা মাথায় রেখে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন। আপনারা ধরুন কোনো প্রিয় বন্ধুকে এর মধ্যে ইনভলভ করলেন বা নিজের জীবনের কোনো কার্যের মধ্যে ইনভলভ করলেন, তাহলে অ্যাকচুয়ালি তাতে প্র্যাকটিক্যালি আপনার কোন দিক থেকে সুবিধা হচ্ছে সেই দিকটা আপনাকে পরিষ্কার করে কার্য করতে হবে। ব্যবসার যে কোনো চুক্তি, বড় বড় কার্য, যে কোনো টাকা পয়সার লেনদেন জনিত ব্যাপারে খুব সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। ফ্রড হওয়ার সম্ভাবনা বর্তমান। কোনোভাবে যদি কোনো মানুষকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন তাহলে আপনার সঙ্গে কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। 31 তারিখ বা তারপর থেকে 5 দিন পর্যন্ত এর সম্ভাবনা প্রবল, তাই সাবধানে থাকার চেষ্টা করবেন। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট, লটারি বা অযথা টাকা পয়সা আসার যে দিকগুলি, অর্থাৎ পরিশ্রম না করে টাকা পয়সা আসার যে দিকগুলি, সেগুলিতে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। এটা মাথায় রেখে কার্য করবেন। এই সময় লটারির মধ্যে যাবেন না, কারণ যদি আপনি যান তাহলে আপনার বড় কিছু লোকসান হতে পারে,
সমস্যা, ঝঞ্ঝা, তর্ক বিতর্ক, জীবনের শান্তিতেও বিঘ্নিত হতে পারে আপনার জীবন। এই বিষয়টি খেয়াল রেখে কার্য করবেন। দর্শক বন্ধু, 31 তারিখ যদি আমরা সম্পর্কের কথা বলি, তাহলে পারিবারিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আন্তরিকতা বজায় থাকার সাথে সাথে আপনার নতুন সম্পর্ক গড়ে ওঠার বিশেষ সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, প্রিয় মানুষটির সঙ্গেও আপনার কিন্তু সম্পর্ক পজিটিভ দিকে রয়েছে, পজিটিভ দিকে পরিবর্তিত হচ্ছে। যদি আপনি খুব বেশি ইনভলভ হয়ে যান এক্ষেত্রে, তাহলে ক্ষতি করবেন নিজের। আবেগে আপনি কোনো কার্য করবেন না এই সময়। প্র্যাকটিক্যালি কিছু সিদ্ধান্ত নেওয়া এবং অবশ্যই বাড়ির মানুষের পরামর্শ গ্রহণ করে কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির মানুষ অর্থাৎ প্রধানত আপনার পিতৃ পরিচয় যেখান থেকে আসছে, অর্থাৎ আপনার পিতৃসূত্রে যারা রয়েছে, আপনার বাবা, কাকা, তাদের কথা এবং অবশ্যই আপনার নিজের মায়ের কথা আপনাকে শুনে কার্য করতে হবে। আর্থিক উন্নতির জন্য তাদের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নতি করতে চাইলে আপনাকে বড়দের ছত্রছায়ায় থাকতেই হবে। তাদের উপর সেবা করা এবং তাদের থেকে আপনার নেওয়া বিভিন্ন রকম পুণ্য আপনার জীবনে অনেক বড় বড় সমস্যাকে সমাধান করতে পারে। তাই এই বিষয়টাকে কখনোই কোনো নামের মানুষের হালকায় নেওয়া উচিত নয়। আপনার জন্য কিন্তু শুভ কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন কোনো ব্যক্তি আপনার জন্য শুভ কামনা করছে, তাকে অবশ্যই আপনি কিছু টাকা দিয়ে দান করতে পারেন। বাড়ির মানুষ আমাদের যে কোনো কারণ ছাড়া শুভ কামনা করে, তাদের সেবা করুন, তাদের থেকে আপনি চেষ্টা করুন তাদের মন জয় করে নেওয়ার। আপনি পুত্র হন, পুত্রী হন, কোনো বাড়ির বউ হন অথবা কোনো জামাই, আপনার সম্পর্ক যাই থাকুক না কেন, আপনি আপনার বড়দের সম্মান করুন, তাদের সঙ্গে সুষ্ঠুভাবে ব্যবহার করে চেষ্টা করুন তাদের সঙ্গে সম্পর্ককে উন্নতর দিকে নিয়ে যাওয়ার। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, প্রত্যেকটি বলা কথা আপনাদের এইগুলি রাশির অবস্থান থেকে আমি আপনাদের জানিয়ে দিলাম। যদি আপনারা এস নামের মানুষ হয়ে থাকেন, এই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। মাথায় রাখবেন, এই সময় তর্ক বা কোনো রকম ঝগড়া ঝামেলা আপনার প্রবলেমের সলিউশন নয়, বরং এগুলো আপনার জীবনের প্রবলেমকে আরও বেশি করে বৃদ্ধি করবে এবং বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করবে। তাই রাশির অবস্থান অনুসারে মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। মাথা ঠান্ডা রেখে কার্য করুন এবং অবশ্যই নিজের কার্য নিজে সিদ্ধান্ত নিয়ে করুন, তাতে লয়াল থেকে কার্য করার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে